যারা নতুন রাঁধুনি তাদের জন্য আজকে লোকাল মুরগের মাংস আর আলু দিয়ে ঝোল বানিয়ে দেখাবো। ভিডিওটা পুরোপুরি দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন এখানে একটা মুরগ জবাই করে নিয়েছি। তো এটা আমি পরিষ্কার করে, এটা ছোট ছিল তাই আমি চামড়া সহ পরিষ্কার করে নিলাম। তারপর মাংসগুলো কাটাকুটি করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে রেডি করে আমি একটা কড়াইতে তেল দিয়ে মাংসগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এখানে মজার একটা বিষয় আমি এতক্ষণ রান্না বান্না করতেছি, ভিডিও করতেছি, কিন্তু শেষের পার্টটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। রান্নাটা কমপ্লিট হওয়ার পরে তো এখানে আমি লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এখানে দেখতেই পাচ্ছেন আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি রেডি করে রেখেছি। তারপরে কিছুক্ষণ ভাজা হওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি অ্যাড করে নিচ্ছি। তো পেঁয়াজ কুচি, রসুন কুচি অ্যাড করে আমি কিছুক্ষণ ভাজাভাজি করে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মিট মশলা আর 1 চিমটি লবণ সব কিছু দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। মরিচের গুঁড়া, ততক্ষণ না মরিচের গুঁড়া দেওয়া হয় না ততক্ষণ এই মাংস ভুনার কালারটা পারফেক্ট হয় না। খুব ভালোভাবে সেটাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা কালার আসতেছে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। তারপরে আমি এখানে একটু জল দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে নিব। কিছুক্ষণ পরে আবারও এসে দেখলাম মাংস ভুনা জল একদম শুকিয়ে গেছে আর খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তাই আমি এখানে আলু অ্যাড করে নিচ্ছি। তো আলু অ্যাড করে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু জল দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে নিব। নতুনরা কিন্তু ঢাকন দিয়ে ঢেকে রেখে একদম সরে যাওয়া যাবে না, একটু পর পর দেখতে হবে সেটা পুড়ে যাচ্ছে কি না। তারপরে জল একটু শুকিয়ে আসলে আলুগুলা সিদ্ধ হয়ে গেলে রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবে।